ভারতের তৈরি অস্ত্র এখন শুধু দেশের নিরাপত্তার জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। আগে হ্যাঁ, তারই এক বড় উদাহরণ কোথায় জানেন? কোন দেশ জানেন? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল চুক্তি সম্পাদিত হলো। দীর্ঘ আলোচনার পর অবশেষে জাকার্তায় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তো। এই চুক্তির মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা শিল্প আরও একবার আন্তর্জাতিক বাজারে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করল। ইন্দোনেশিয়ার মতো বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারতের কাছ থেকে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র কিনছে। এটি শুধু একটি অস্ত্র কেনাবেচার ঘটনা নয়, বরং ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা কূটনীতিরও বড় সাফল্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় 200 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 1690 কোটি টাকার চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া ব্রহ্মোসের দুটি মিসাইল ব্যাটারি কিনছে। এর পাশাপাশি ভারতের তৈরি এয়ার টু এয়ার অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে, মানে অস্ত্র মিসাইল। এই চুক্তি ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বাজারে আরও শক্তিশালী অবস্থান এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র স্থল, সমুদ্র এবং আকাশ তিন ক্ষেত্র থেকেই নিক্ষেপ করা যায়। এর গতি, নির্ভুলতা এবং ধ্বংস ক্ষমতা বিশ্বের বহু দেশের নজর কেড়েছে। ভারতের সামরিক অভিযানে দেশীয় প্রযুক্তির তৈরি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি এবং দেশীয় অস্ত্র তৈরির ক্ষমতা বিশ্বের সামনে নতুন পরিচয় তৈরি করেছে। আরও বিশেষ করে পেহেলগাম অ্যাটাকের পর, পেহেলগামে কাপুরুষোচিত জিহাদি হামলার পর অপারেশন সিন্দুরে ভারত যেভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি ব্যবহার করে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছিল, তারপর ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর বিভিন্ন দেশের কিন্তু একটা নজর রয়েছে। আর তারই অন্যতম একটা উদাহরণ এই ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি সম্পাদিত হওয়া। ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশ ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর আস্থা রেখেছে। এর আগে ইন্দোনেশিয়া প্রায় 100 মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে ব্রহ্মোসের একটি ব্যাটারি কেনার পরিকল্পনা করেছিল। সেই ব্যাটারিতে 12টি ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল, তবে পরবর্তী পর্যায়ে আলোচনা আরও বিস্তৃত হয় এবং প্রায় 200 মিলিয়ন ইউএস ডলারের দুটি ব্যাটারি কেনার চুক্তির দিকে এগিয়ে যায় দুই দেশ। এই চুক্তি শুধু আর্থিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে কৌশলগত বার্তাও। কারণ ইন্দোনেশিয়া এমন একটি দেশ যার ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফরে গিয়ে তার বক্তব্য বলতে গিয়ে তিনি কিন্তু এটা খুব জোর দিয়েছেন যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে সুসম্পর্ক, শান্তি, শৃঙ্খলা এই সমস্ত বজায় রাখতে গেলে, আঞ্চলিক শান্তি বজায় রাখতে গেলে ইন্দোনেশিয়া খুব গুরুত্বপূর্ণ পার্টনার বা অ্যালাই ভারতের কাছে। এই বক্তব্য কিন্তু তিনি তুলে ধরেন। বিশ্ব রাজনীতিতে সমুদ্রপথের গুরুত্ব কতটা তা সাম্প্রতিক ঘটনাগুলি আরও স্পষ্ট করেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার সময় গোটা বিশ্ব দেখেছে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক অর্থনীতি এবং জ্বালানি সরবরাহে কতটা প্রভাব ফেলতে পারে। এই অভিজ্ঞতা থেকে ভারত ও ভারত মহাসাগর অঞ্চলে নিজের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে ভারত। ইন্দোনেশিয়ার সাবাং বন্দর সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাবাং বন্দর মালাক্কা প্রণালীর প্রবেশপথের কাছে অবস্থিত। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট থেকে এই অঞ্চল খুব বেশি দূরে নয়। ফলে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা ভবিষ্যতে ভারত মহাসাগরের নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মালাক্কা প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ। প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি এবং আন্তর্জাতিক বাণিজ্য এই পথ দিয়ে যাতায়াত করে। এই জলপথের নিরাপত্তা শুধু ভারত ও ইন্দোনেশিয়ার জন্য নয়, গোটা এশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
সাবাং বন্দরের মতো কৌশলগত অবস্থান ভারতের জন্য সমুদ্র নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সহযোগিতা ভারত মহাসাগর অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। যদি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি যে এই মালাক্কা প্রণালী হচ্ছে গিয়ে ভারতের স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, যেরকমভাবে ইরান হরমুজ প্রণালীকে আটকে দিয়ে বিশ্বের এই তেল যাতায়াত ব্যবস্থাকে একেবারে স্তব্ধ করে দিয়েছে এবং সার্বিকভাবে একটা অস্থিরতা তৈরি করেছে বিশ্ব মার্কেটে। ভারত যদি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় তাহলে এই মালাক্কা প্রণালী যদি তারা আটকে দেয় বা ব্লক করে দেয় তাহলে সবথেকে ক্ষতির মুখে কোন দেশ পড়বে জানেন? সবথেকে ক্ষতির মুখে পড়বে চীন। তাই চীন যে আগ্রাসন নীতি নিয়ে চলছে বা যে আগ্রাসনের ভাবধারায় তারা পোষিত হচ্ছে, এটা তাদেরকে ছাড়তে হবে। প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া সফরে তার ভাষণে বলেছেন যে আমরা উন্নতিতে বিশ্বাস করি, আমরা এক্সপ্যানশনিজমে বিশ্বাস করি না, মানে আগ্রাসনে বিশ্বাস করি না। আমরা সার্বিকভাবে সবাইকে নিয়ে চলতে চাই এবং সবার উন্নতি চাই, কিন্তু কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন যে আমরা শান্তির পথে আছি, কিন্তু যদি বাড়াবাড়ি করো তাহলে ব্যবস্থাও নেওয়া হবে। পরোক্ষে এই বার্তাই কিন্তু চীনের কাছে পৌঁছে গিয়েছে। দেখুন এই ছবি কিন্তু অনেক কথা বলছে। হিন্দু মন্দির, ইন্দোনেশিয়ার অন্যতম প্রাচীন হিন্দু মন্দির, সেই হিন্দু মন্দিরের সামনে দাঁড়িয়ে মুসলিম প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই সখ্যতা সারা বিশ্বের কাছে কিন্তু একটা বার্তা দিচ্ছে, বিশেষ করে চীনের কাছে। এবং এই মন্দিরটির রেনোভেশন বা এই মন্দিরটিকে নতুন করে তৈরি করার যে প্রয়াস ভারত এবং ইন্দোনেশিয়া দুই দেশ মিলে করবে, সেটা 2029 সালের আগেই সম্পন্ন হবে বলে দুই দেশ একমত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে ইন্দোনেশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ চীন সাগর অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়া নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রেখে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করছে, যেটা যে কোনো দেশের বা স্বাধীন দেশের জন্য কিন্তু সেটা তাদের সিদ্ধান্ত যে তারা কোন দেশের সঙ্গে বন্ধুত্ব করবে। ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক গত এক দশকে দ্রুত উন্নতি করেছে। 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলেও তার পররাষ্ট্রনীতি মূলত ভারসাম্যপূর্ণ। দেশটি কোনো একক শক্তির সঙ্গে অতিরিক্ত নির্ভরশীল সম্পর্ক তৈরি করতে চায় না। এই কারণেই ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।